প্রথম দল হিসেবে কানাডা এবং দ্বিতীয় দল হিসেবে ফ্রান্স কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। এই ম্যাচগুলোর ইনসাইটস নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী এবং স্পেশাল করেসপন্ডেন্ট হাসিনুর রহমান। হাসিনুর, রক্ষণাত্মক খেলায় ফ্রান্সকে প্রায় আটকেই দিয়েছিল প্যারাগুয়ে। পেনাল্টিতে এমবাপ্পের একমাত্র গোলেই জয় পেয়েছে তারা। পেনাল্টি না পেলে ম্যাচের ফল কি ভিন্ন হতে পারতো, কি মনে হচ্ছে? আসলে পেনাল্টিটা তো পার্ট অফ দ্য গেম। আসলে না পেলে সেই কথাটা অবশ্যই, যদি গোল না হতো সেক্ষেত্রে তো এক্সট্রা টাইমে যেতই। তবে খেলাটা স্ট্যাট দেখে কিন্তু আসলে অনুমান করা যাবে না। গত ম্যাচে আমরা যদি দেখি কেপ ভার্দে এবং আর্জেন্টিনার মধ্যে যে লড়াইটা হয়েছিল, সেখানে কিন্তু কেপ ভার্দে অ্যাটাকে গিয়েছিল, লড়াই করেছিল, গোল দিয়েছিল। সেখানে আজকে কিন্তু প্যারাগুয়ে একদম অলমোস্ট নিজেদের হাফে বসেছিল, যেটা ফুটবলের টার্মসে একটা কথা হচ্ছে পার্ক দ্য বাস। তারা 11 জন মিলেই ডিফেন্ড করছিল, তারা কাউন্টার অ্যাটাকে খুব রেয়ার যাওয়ার চেষ্টা করেছে। ফার্স্ট হাফে মাত্র তারা 76টা পাস দিয়েছে। তো সেটাই বোঝা যায় তারা আটোসাটো হয়ে নিজেদের মধ্যে কিভাবে বন্দী হয়েছিলেন। তো কখনোই ম্যাচে এমন মনে হয়নি যে ফ্রান্স হারতে যাচ্ছে বা ঝুঁকির মুখে পড়ছে। ইটস অল অ্যাবাউট ফ্রান্সেই ছিল, কিন্তু বিষয়টা ছিল কখন তারা গোলটা আদায় করতে পারেন বা বের করে নিতে পারেন, এবং ডেজরি ডুয়ে গোলটা আসলে আদায় করে নিয়েছেন। যাই হোক, আমরা ম্যাচের স্ট্যাটটা একটু দেখাতে চাই যে ম্যাচে কেমন পারফরমেন্স করেছে ফ্রান্স, তাদের ডমিনেশন কেমন ছিল, বল পজিশন, শট, সব কিছুতে একটু যদি দেখাতে চাই। অবশ্যই বল পজিশনে যেমনটা বলছিলাম, ফ্রান্সের আধিক্য অনেক ছিল। 76% বল দখলে রেখেছিল তারা, প্যারাগুয়ের 24% বল দখলে ছিল। টোটাল শট ফ্রান্স নিয়েছে 15টি এবং প্যারাগুয়ে নিয়েছে 5টি। আপনি যদি পাসেস দেখেন, পাসেসের ক্ষেত্রেও দেখবেন 569টি পাস দিয়েছে ফ্রান্স, প্যারাগুয়ে দিয়েছে 183টি। দ্বিতীয়ার্ধে তাদের পারফরমেন্স কিছুটা বেটার হয়েছে, তারা একটু ট্রাই করেছে, এবং ট্যাকেলের ক্ষেত্রে যেহেতু প্যারাগুয়ে ডিফেন্ড বেশি করেছে, তারা 29টি ট্যাকেল করেছে, পক্ষান্তরে ফ্রান্স 13টি ট্যাকেল করেছে। ফ্রান্স আসলে ধৈর্যহারা হয়ে গিয়েছিল। এক পর্যায়ে ম্যাচে এমবাপ্পেকে ফাউল করা হচ্ছিল, তাদের ফুটবলারদের বারকোলাকে ফাউল করা হয়েছিল, তারা সেটা প্রতিবাদ করতে গিয়ে 3টি কিন্তু হলুদ কার্ডও খেয়ে গেছেন, যেটা কিন্তু তাদেরকে এখন এই কার্ডটা কিন্তু সেমিফাইনাল পর্যন্ত কাউন্ট হবে, অর্থাৎ সেই বিষয়গুলো তাদের মাথায় রাখতে হবে। এখন এমবাপ্পে এই ম্যাচেও গোল করেছেন তিনি, এইবারের বিশ্বকাপের প্রথম পেনাল্টি পেয়েছেন তিনি। গতবারের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে আসলে যেই পেনাল্টিটা পেয়েছেন, এরপর তিনি প্রথম পেনাল্টি পেলেন। তো যাই হোক, আমরা একটু এমবাপ্পের কিছু কীর্তি হয়েছে, কিছু রেকর্ড হয়েছে, সেটা দেখাতে চাই। এমবাপ্পে আসলে কি করলেন। তিনি 7 গোল করে ফেলেছেন অলরেডি, লিওনেল মেসির সমান। তিনি যৌথভাবে এখন টপ স্কোরার, গোল্ডেন বুটের লড়াইয়ে তার লড়াইটা জমেছে বেশ। এছাড়াও বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ 19 গোল, মেসির পেছনেই আছেন তিনি, এবং নকআউট পর্বে 10 গোল করলেন। এটা একটা নতুন রেকর্ড। ব্রাজিলের রোনালদো নাজারিওর ছিল আগে নকআউট পর্বে সর্বাধিক গোল করার কীর্তি, সেই রেকর্ডটা এখন কিন্তু এমবাপ্পে নিজের নামে করে নিয়েছে। আর যদি দেখি আমরা, গোল্ডেন বুটের দৌড়ে আছে, সেটা তো আমি বললামই, এবং সেই সঙ্গে মেসির সঙ্গে আছেন সর্বকালের সেরা হওয়ার লড়াইও। তবে আরেকটা বিষয় যে বিশ্বকাপের এটা এমবাপ্পের 19তম ম্যাচ ছিল, 19তম ম্যাচে এসে তিনি 19তম গোল করেছেন। এটাও কিন্তু খুব বড় একটা কীর্তি, এটা খুব রেয়ার ঘটনা, এত স্বল্প ম্যাচে এত বেশি গোল করার। তো যাই হোক, এমবাপ্পের পারফরমেন্স আমরা দেখছিলাম। এবার দেখি পুরো দলটা কেমন পারফরমেন্স করেছে ফ্রান্স, এবং আমরা দুই দলেরই একটু প্যারাগুয়ের রেটিং দেখব। মূলত ফ্রান্সের গোলে আলোচনা করব। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে যে রেটিংগুলো গ্রিন থাকে সেগুলো 7-এর মধ্যে থাকে, যেগুলো ব্লু থাকে সেটা 8+ হয়, 8 এবং 9 পর্যন্ত হয়। আগে আমরা ফ্রান্সের দিকে আসি। ফ্রান্সের মধ্যে সবচেয়ে স্টার পারফর্মার কিলিয়ান এমবাপ্পে, তিনি যেহেতু গোল করেছেন এবং অ্যাটাকটা তিনি লিড করছিলেন, 7.5 রেটিং তার। তবে বাকি যেই 3 স্ট্রাইকার আছে, ওলিসে, বারকোলা এবং ডেম্বেলে, তারা আজকে প্রত্যাশিত পারফরমেন্স করতে পারেনি, যেহেতু তারা স্ট্রাইকার গোল না পেলে তাদের রেটিংটা কিন্তু ভালো হয় না। তারা অনেক চেষ্টা করেছিলেন কিন্তু আসলে আদায় করতে পারেননি, সে কারণে তাদের রেটিংটা 6-এর ঘরে। মিডফিল্ডে রেবিও এবং কোনেও 6-এর ঘরে। তবে তাদের ডিফেন্স লাইন কিন্তু দেখুন একদম 4 জনই গ্রিন, এবং গোলকিপার সহ তারা ভালো ডিফেন্স করেছে। জুল কুন্ডে এবং ডিগনি, তারা কিন্তু অ্যাটাকেও প্রোভাইড করেছে। তারা যেহেতু ফুল ব্যাক, তারা প্রচুর গিয়েছেন, ক্রস দিয়েছেন, পাসেস দিয়েছেন। তো এটাই ছিল মোটামুটি পারফরমেন্স। এবং প্যারাগুয়ের স্টার পারফর্মার গিল, আসলে তাদের গোলকিপার, তিনি যতগুলো সেভ করেছেন তিনি কিন্তু ম্যাচ সেরা হয়েছেন। যদিও হেরেছেন, তার এই সেভগুলোর জন্যই কিন্তু তিনি ম্যাচ সেরা হয়েছেন। এবং এবারের বিশ্বকাপে কিন্তু এই গোলকিপারটা নজরে এসেছে সবার, এবং আমার মনে হয় যে সামনে যে ফুটবলীয় দলবদল থাকবে তখন কিন্তু তার এই পারফরমেন্সগুলো কাজে দেবে, এবং তাকে নিশ্চয়ই বড় কোনো ক্লাব আসলে তাকে দলে পেতে চাইবে। তো এই ছিল আসলে ফ্রান্স ম্যাচের আমার কাছে অ্যানালাইসিস, এবং এমবাপ্পে সহ যে স্ট্যাটগুলো ছিল আমি জানানোর চেষ্টা করছি।